ভাই এখানে মানে কোনো সমস্যা নাই, মেম্বার চেয়ারম্যান ওরাই বড় লোক। পানির দাঁড়িয়ে যেখানে উঠছে সেখানে মাল নাই, মাল দিবেন যে কাক উঠিয়ে লাগ হোক, তোমার ভাগ্নি ভাতিজি নাতি পুতি এগুলো মাল মেম্বার চেয়ারম্যান দিবেন। আর মাল জনগণ পাচ্ছে না, যে এলাকার পানি সেই এলাকার পানি মাল পাচ্ছে না, এগুলো সম্পূর্ণ অবৈধ খাচ্ছে। আপনারা মাল না দিয়ে তুই নিজে মাল দিয়ে দেন, মেম্বার চেয়ারম্যান আলতায় মাল দেন না, হয় আর্মিতে মাল দেন না বিডিএতে মাল দেন, তাহলে জনগণ পাবে মাল। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি তৃতীয়বারের মতো কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় আজ সকাল 6টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তিস্তা নদীর পানি কিছুটা কমলেও কিন্তু তিস্তার যে স্রোত, তিস্তার যে পানির গতি তা কিন্তু কমেনি। আজ বিকাল 3টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 4 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়ে দিয়েছে সন্ধ্যার পর তিস্তা নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে। ফলে তিস্তা তীরবর্তী লালমনিরহাট এবং নীলফামারী জেলার হাজার হাজার পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে। আজকে আমরা সকাল থেকে আদিতমারী উপজেলার মহিষকোচা এলাকায় যে পানিবন্দী এলাকাগুলো আছে সেই পানিবন্দী এলাকাগুলোতে আমরা ঘুরেছি। এই পানিবন্দী লোকজনের যে অভিযোগ যে তারা 7-8 দিন ধরে পানিবন্দী হয়ে থাকলেও তাদের মাঝে যে ত্রাণ বিতরণ, সেই ত্রাণ বিতরণ করা হয়নি, বিতরণ করা হলেও একেবারে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। পানিবন্দী পরিবারগুলোর অভিযোগ ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ এবং ত্রাণ বিতরণের যারা দায়িত্বে তারা কিন্তু তাদের নিজস্ব পরিবারের লোকজন, তাদের গোষ্ঠী বাড়ি সহ তাদের আত্মীয় স্বজনের মাঝে ত্রাণ বিতরণ করছে। ফলে এই ত্রাণের যে প্রকৃত সুবিধাভোগী তারা কিন্তু ত্রাণ থেকে একেবারে বঞ্চিত। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহিষকোচা এলাকায় আমরা কিন্তু দুপুরের পর থেকে অবস্থান করছি। এখানকার পানিবন্দী পরিবারের যে অভিযোগ যে ত্রাণ বিতরণের যে তদারকি করার দায়িত্ব রয়েছেন আদিতমারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তিনি কিন্তু তার দায়িত্ব পালনে অবহেলা করছেন। ফলে প্রকৃত লোক ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছে। ভুয়া মাস্টার রোল তৈরি করে এই ত্রাণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় ইউনিয়ন পরিষদের সদস্যরা এই ত্রাণ হরিলুট করছে, এমন অভিযোগ পানিবন্দী পরিবারগুলোর। যদিও এই সব অভিযোগ একেবারে অস্বীকার করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে। তারা বলছে যে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার বা পানিবন্দী পরিবারের তালিকা করা হচ্ছে এবং সেই পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় লোকজন জানিয়েছেন যে সেনাবাহিনীর সহযোগিতায় যদি ত্রাণ বিতরণ করা হয় তাহলে প্রকৃত পরিবার ত্রাণ পাবে। আরেকটি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বন্যা শুরু হলেই কিন্তু পানিবন্দী লোকজনের দেখা করার জন্য জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন। তারা এসে 2 টোপলা বা 3 টোপলা ত্রাণ নিয়ে এসেন, ছবি তুলে তারা চলে যায়। কিন্তু এই যে তিস্তার তীরে একেবারে চরাঞ্চলে যে হাজার হাজার মানুষ পানিবন্দী, তাদের কিন্তু খোঁজ খবর নেয় না। অর্থাৎ ত্রাণ বিতরণ নামেও কিন্তু এক ধরনের ফটো সেশন চলছে, এমন অভিযোগ পানিবন্দী পরিবারগুলোর। সব মিলে পানিবন্দী লোকজনের অভিযোগ যে আমাদের এই পানিবন্দী নিয়ে রাজনৈতিক দলগুলো যেমন ব্যবসা করে, তেমনি সরকারি দল এবং পাশাপাশি সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠান বা জনপ্রতিনিধিরা ত্রাণের নামে ব্যবসা ত্রাণ উৎপাদন করে, কালোবাজারে বিতরণ করে, এমন অভিযোগ পানিবন্দী পরিবারগুলোর। সে কারণে পানিবন্দী পরিবারগুলো জানিয়েছেন ত্রাণ যেন সঠিকভাবে বন্টন হয় এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত প্রকৃত পানিবন্দী পরিবারগুলো যেন ত্রাণ পায়, এমন দাবি জানিয়েছেন পানিবন্দী পরিবারগুলো। হাজুজ্জামান সাজু, এলনুচ অনলাইন, আদিতমারী, লালমনিরহাট। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ভূমি অফিসের সামনে ও রূপালী ব্যাংকের নিচে উদ্বোধন হয়েছে আল মদিনা ফুডপ্লেক্স। এখানে কলিজা সিঙ্গারা, চিকেন রোল, চিকেন বার্গার, চিকেন হটডগ, চিকেন স্যান্ডউইচ, চিকেন টোস্ট, পিৎজা, ভ্যানিলা পেস্ট্রি, চকোলেট পেস্ট্রি, রেড ভেলভেট পেস্ট্রি, চিকেন প্যাটিস, কাপ পেস্ট্রি, বার্থডে কেক, খোরমা খেজুর বিস্কিট, কাজু বাদাম বিস্কিট, দুধ কাঁচা বিস্কিট, ওভালটিন বিস্কিট, সুপার ড্রাই কেক, বিভিন্ন আইটেমের প্যাটিস এবং সব ধরনের বেকারি পণ্য পাওয়া যায়। শতভাগ গুণগত মানের খাবার পেতে আজই চলে আসুন আল মদিনা ফুডপ্লেক্সে।